বন্ধুরা, নিজের ভিডিওতে নিজেই বাড়িয়ে নেবেন এবার কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার। তো আমরা কিভাবে করে নিজের ভিডিওতে নিজেই ইচ্ছে মতন সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবো এবং কিভাবে নিজের ইচ্ছে মতনই আমরা নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারবো। এটা কি কখনোই সম্ভব হয় বন্ধুরা? হ্যাঁ, আগে হয়তো সম্ভব ছিল না। কিন্তু ইউটিউব কিন্তু এখন এটা একদমই সম্ভব করে তুলেছে আমাদের কাছে। আমরা এটা ১০০% করে তুলতে পারবো যে নিজের ভিডিও নিজেই প্রমোট করব। নিজের ভিডিও নিজেই ১,০০০ সাবস্ক্রাইবার থেকে ১০,০০০ সাবস্ক্রাইবার করে নিতে পারবো। তো আমরা কিভাবে এটা করতে পারবো? কোন পদ্ধতিতে গেলে করতে পারবো এবং প্রত্যেককে করতে পারবো। আর যত তাড়াতাড়ি ভিউজ আসবে ততই কিন্তু ওয়াচ টাইমটা বাড়বে, ততই কিন্তু আমাদের মনিটাইজের পথ আমাদের সুগম হবে। তাই তো? তো চলো বন্ধুরা, আর ভিউজ বাড়লে তো সাবস্ক্রাইবার বাড়বে, এটা জানাই কথা। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত তথ্য দেব। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই তোমরা জানো আমি টিপস ভিডিও তোমাদের দিয়ে থাকি, যেটা তোমাদের খুবই উপকারে বা কাজে লাগার মতন। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও যেন তোমরা নিজেদের চ্যানেলটাকে সঠিক পথে নিয়ে যেতে পারো বা এসইও সেটিংস করো। টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে, মনিটাইজ অ্যাপ্লাই থাকলে, এই সমস্ত কাজ কিন্তু আমি করে থাকি। অনেকেই আমার কাছে করেছে। তোমরাও যদি করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিলাম। তোমরা দেখে আমার সাথে মেসেজ করে কথা বলে নিও, যোগাযোগ করে নিও। ঠিক আছে? আর পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে। আর তোমরা যদি কেউ মনে করো আমার বাড়ি এসে করতে চাও, সেটাও তোমরা যোগাযোগ করো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, যেটা নিয়ে মেন কথা, যেটা নিয়ে তোমাদের সাসপিসিয়াস আগ্রহ যে আমরা নিজেদের ভিডিও নিজে কিভাবে প্রমোট করব। তো মনে করো বন্ধুরা, আমাদের একটা নতুন চ্যানেল। তো নতুন চ্যানেলে কী হবে, আমরা কিন্তু প্রথমেই ভিউজ পাবো না। আমরা প্রথম কী হবে, অল্প ভিউজ পাবো, হয়তো ৫টা, ১০টা, ১৫টা এরকম। আর শর্টসেও হয়তো ১০০টা, ২০০টা, ৫০০টা। আর যদি ভালো অডিয়েন্স হয় তাহলে ১,০০০, ২,০০০টা ভিউজ পেয়ে যাবো। তাই তো? তো এইভাবে করে তো আমাদের চ্যানেলটা এগোতে পারে না। এই আমাদের তো একটা টার্গেট রাখতে হবে। আমাদের কি টার্গেট রাখতে হবে? ফার্স্ট টার্গেট থাকবে আমাদের ১,০০০ সাবস্ক্রাইবার। কারণ আমরা জানি যে আমরা ১,০০০ সাবস্ক্রাইবার যদি করি আর তার সঙ্গে ৪,০০০ ওয়াচ টাইম করি, তবেই কিন্তু আমাদের চ্যানেলে কমপ্লিট হবে, আমাদের মনিটাইজের যে ক্রাইটেরিয়াটা সেটা কমপ্লিট হবে এবং আমরা মনিটাইজ করতে পারবো। তাই তো? তারপর থেকে আমরা প্রত্যেকটা ভিডিওতে ইনকাম করতে পারবো। তো যাই হোক, তো আমাদের টার্গেট ১,০০০ সাবস্ক্রাইবার। তো ১,০০০ সাবস্ক্রাইবার যখন আমাদের টার্গেট থাকবে, তোমরা সবসময়ই জানো যখন আমরা স্কুলে পড়তাম, তো আমাদের সবসময়ের জন্য টার্গেট কত রাখতো, আমরা সবসময় যদি যারা ভালো বাচ্চা তারা সবসময় টার্গেট রাখতো আমি ফার্স্ট হব। সে যদি ফার্স্টও না হতে পারতো, নিশ্চয়ই সেকেন্ড, থার্ড হবে। যে মনে করবে আমি স্টার মার্ক পাবো মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে, স্টার মার্ক না পাক ফার্স্ট ডিভিশনে যাবে। এই রকমই কিন্তু এই জায়গাটাও। তোমরা যদি মনে করো যে ১,০০০ সাবস্ক্রাইবার তোমরা করবে, তোমাদের কিন্তু আরও উঁচু একটা আশা রাখতে হবে। যেমন ১,০০০ সাবস্ক্রাইবার যদি করতে চাও, তোমাদের টার্গেট রাখতে হবে আমি কত তাড়াতাড়ি ১০,০০০ সাবস্ক্রাইবার করতে পারবো। ১০,০০০ মান অনুযায়ী তোমাকে কিন্তু ভিডিওটা করে যেতে হবে। ১০,০০০ একটা সাবস্ক্রাইবার যদি বানাতে চাও, তোমাকে মিনিমাম ৪টে করে শর্টস, একটা করে লং, একটা করে কমিউনিটি, একটা কি দুটো করে কমিউনিটি পোস্ট ডেইলি, তার সঙ্গে একটা করে ১ ঘন্টা ১.৫ ঘন্টা করে লাইভ। এত কিছু কাজ করতে হবে। যখনই তুমি এতগুলো কাজ করবে, তখনই কিন্তু তুমি ১০,০০০ এর যেটা টার্গেট রেখেছো, সেখানে ১,০০০ সাবস্ক্রাইবার তোমার কিন্তু খুব সহজে ১ মাসেই হয়তো পূরণ হয়ে যেতে পারে। তো টার্গেটটা আমরা ফুলফিল করব কী করে? এটাই হচ্ছে আমাদের মেন কথা। টার্গেট রাখলেই তো হলো না। হয়তো ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিও অনেকেই ছাড়ছো। তোমরা প্রথমেই অনেকেরই এই যে প্রবলেমগুলো এগুলো ফেস করতে থাকে না, আমিও করেছি। যখন আমরা ভিডিও ছাড়ি নতুন চ্যানেলে বা হয়তো ২-৩ মাস পুরনো চ্যানেল হয়েছে, তো তখন আমাদের ভিউজ আসে ১০টা, ৫টা, ১৫টা। কারণ আমরা তো জানিই না কিভাবে সঠিক নিয়মে আমাদের ভিডিওটা পোস্ট করতে হবে। সঠিক নিয়মে এসইও করে আমাদের চ্যানেলে লং ভিডিও বলো, শর্ট ভিডিও বলো পোস্ট করা উচিত। তো আমাদের সবার আগে কী শিখতে হবে? আমরা কিভাবে ভিডিওটা পোস্ট করব। ঠিক আছে? কিভাবে আমরা ইউটিউবের কাছে পৌঁছাবো যে আমাদের এইটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, আর এইটাই হচ্ছে আমরা এসইও করে পোস্ট করছি, এই ভিডিওটা আমরা ভিউজ চাইছি। আমরা ইউটিউবের কাছে পৌঁছাতে গেলে কিছু তথ্য দিতে হয়, সেই তথ্যটাকেই বলে এসইও। তো আমরা কি করে শিখব? এইগুলো কিন্তু আমাদের সবার আগে শিখে নিতে হবে। তো অনেক ভিডিও আছে, আমার চ্যানেলেও আছে, অন্যান্য ব্লগারদের চ্যানেলেও আছে। চ্যানেলের এসইও কীভাবে করব এবং চ্যানেলের লং ভিডিওর এসইও কীভাবে করব, শর্ট ভিডিও এসইও করে কীভাবে পোস্ট করব, এগুলো কিন্তু আছে। তোমরা দেখে নিতে পারো। তো তোমরা সেইভাবে দেখে এই কাজটা করে নেবে। ভালো করে আগে শিখে নেবে কীভাবে কোয়ালিটিফুল ভিডিও দেবে। ভিডিও দিলেই হলো না, কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে। ফার্স্ট
আর যারা নতুন চ্যানেল করছো তারা কিন্তু 6 মাস প্রথমে ভালো করে ভিডিও দেবে। 6 মাস প্রথম 6 মাস তারা কিন্তু আশা করবে না যে খুব একটা ভিডিওতে ভিউজ আসবে। কারণ প্রথম ইউটিউবের কাছে মানে তোমার চ্যানেলটা আপডেট হতেই সময় লাগবে এবং সেটাকে তার জন্য ইউটিউবকে সময় দিতে হবে। ইউটিউবে যখন তোমার চ্যানেলটা আপডেট হয়ে যাবে যে তোমার কি ভিত্তিক চ্যানেল, তোমার আ চ্যানেলে তুমি কী রকম কাজ করতে পছন্দ করছো, কী ধরনের ভিডিও দিচ্ছ, তখন কিন্তু ইউটিউব সেই অডিয়েন্সগুলোর কাছে তোমার ভিডিওটা পৌঁছে দেবে। ততদিন কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। ওই জন্য 6 মাস পর্যন্ত মিনিমাম তোমাদের কিন্তু একটা ধৈর্য ধরে তারপরেও যদি দেখছো, আর যারা শর্ট চ্যানেল করছো তারা 3 মাস দেখবে। কারণ তাদের তো 3 মাস মিনিমাম দেখতে হবে 90 দিনের ভিউজটা। যদি দেখছো না কিছুই হচ্ছে না, তখন না নাহলে আমরা ১,০০০ সাবস্ক্রাইবারটা কী করে ১০,০০০ সাবস্ক্রাইবার যেটা টার্গেট রেখেছি আর ১,০০০ সাবস্ক্রাইবারটা পূরণ করব। কী করে করব? তখন কিন্তু আমাদের লাইভের সাহায্য নিতে হবে। ফার্স্ট লাইভের সাহায্য নিতে হবে। আমরা তখন লাইভ করব। লাইভ করলে কী হবে বন্ধুরা? তোমাদের সাবস্ক্রাইব তো বাড়বেই। তার সাথে তোমাদের ওয়াচ টাইমটাও পূরণ হবে। কিন্তু ১ম এ কিছু ভিডিও তোমাদের ৬টা মাস টানা কিন্তু দিতে হবে। তার মানে প্রত্যেক দিন যদি একটা করে ভিডিও দাও, ১ মাসে ভিডিও হবে ৩০টা। তার মানে ৬ মাসে ৩ ছয় ১৮, ১৮০টা মিনিমাম ভিডিও হবে। তো তুমি যখন ১৮০টা ভিডিও লং ভিডিও দেবে, তার সঙ্গে ৩টে করেই যদি শর্টস দাও, তাহলে ৩ মাসে ৯০টা, ৩ তিরিকে নয় ৯০টা, ৬ নং ৫৪, ৫৪০টা কিন্তু প্রায় ৫০০ ৫৫০টা কিন্তু শর্টস ভিডিও হবে। তার মধ্যে তো ভাইরাল হবেই, একটা নয় দুটো এরকম হবেই, নয় ৩টে এরকম ভিডিও হবেই। তার সঙ্গে লং এতগুলো থাকবেই। এইভাবে করার পর যখন ইউটিউব বুঝে যাবে এর ক্যাটাগরিটা কী, কিন্তু তাও তুমি ভিউজ পাচ্ছ না, তাও তুমি এগিয়ে যেতে পারছো না, তখন তোমাকে কী করতে হবে? লাইভে সাহায্য নিবে। লাইভটা ডেইলি করবে। লাইভে হয়তো ১ম দিন তোমরা বলছো, অনেকেই আমাকে ভিডিওতে আসছে, "দিদি লোক আসছে না, 0 ভিউজ আসছে। তাই তোমরা করছো না।" না, এটা করো না। তোমরা 0 ভিউজেই করো। ১ম দিন 0 ভিউজ আসুক, তাতে কোনো আপত্তি নেই। ২য় দিন হয়তো ২ জন আসবে, আসবেই। তোমরা যারা নতুন তারা জানো। ৩য় দিন তখন দেখবে আস্তে ৫০ জন হয়েছে। ৪র্থ দিন তখন দেখবে আস্তে ৫০০ জনা জয়েন হয়ে গেছে। এরকম করতে যখন ১০ দিন কি ১৫ দিনের মাথায় যাবে, তখন কিন্তু কখনো ২০০ জনা, কখনো ২৫০ জনা, কখনো ৫০০ জনা, হয়তো ধুম করে ঠিক সময়টা পড়ে গেলে ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ও ভিউজ আসতে পারে। এই যে ভিউজগুলো, এই ভিউজগুলোর কাউন্ট ওয়াচ টাইমই কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজ করতে কাউন্ট হবে। তো কখন কাউন্ট হবে? লাইভ চলাকালীন যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু কাউন্ট হবে না। লাইভটা পোস্ট করার পর যেটা যেই ওয়াচ টাইমটা, সেই ওয়াচ টাইমটা তোমরা পাবে। মানে লাইভ পোস্ট করার পর যার যতজনা দেখবে, যেই ভিউজটা হবে সেই ভিউজের ওয়াচ টাইমটা তোমরা কিন্তু কাউন্ট করতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের ফার্স্ট চেষ্টা করতে হবে শর্টস চ্যানেল হলে পরে ৩ মাসের ভিউজটা আগে দেখব, শর্টস চ্যানেলে প্রপার কাজ করব। তারপরে ১,০০০ সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ করা। যদি না হয় তখন লাইভে সাহায্য নেব। আর লং চ্যানেলে শর্টস, লং দুটোই পোস্ট করব। তার সঙ্গে কমিউনিটি পোস্ট ডেইলি বড় চ্যানেলে করব। আর এটা কিভাবে করবে সেটা আমি আজকে একটু দেখিয়ে দেব। অনেকেই তোমরা বুঝতে পারছো না কিভাবে কমিউনিটি পোস্ট দেবে। তো যাই হোক, এইভাবে করে লাইভটা যখন ৩য় দিন, ৪র্থ দিন এরকম হবে বা ১৫ দিনের মাথায় বা ১ মাসের মাথায় তোমাদের কিন্তু আস্তে ভিউজ কাউন্ট হবে। তোমরা জানতেও পারবে, বুঝতেও পারবে। আর আস্তে ওয়াচ টাইমটাও কিন্তু তোমাদের কাউন্ট হয়ে যাবে। এইবার মেন টপিকে আসি। তোমাদের যেটা বললাম, নিজের ভিডিওতে নিজে কিভাবে প্রমোট করবে? নিজের ভিডিও নিজে কিভাবে তোমরা কাজ করবে? তো ১ম এ আমি বলি কমিউনিটি পোস্ট। এখন কিন্তু বড় চ্যানেলে আমরা কমিউনিটি পোস্ট দিয়ে কিন্তু ভালো আমরা একটা কি বলবো? ভালো একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারি। এটা অনেকের হচ্ছে, অনেকে ভাবছো না দিদিভাই হচ্ছে না, হবে। এটা তোমাকে ডেলি করতে হবে। কিভাবে করবে এবং কিভাবে তোমার হবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো একটা বড় চ্যানেল যার দেখা গেল ২০,০০০, ১০,০০০, ১৫,০০০, ৫০,০০০ অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে। বড় চ্যানেল হলেই হবে না, তার অ্যাক্টিভ যেমন আমার কিন্তু খুব বড় চ্যানেল না, ১৩,০০০ সাবস্ক্রাইবার। কিন্তু তোমরা অনেকেই জানো আমার চ্যানেলে কিন্তু অনেক অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তোমরা যারা আমার লাইভে আসো বা কমেন্টে পোস্ট দাও, তোমরা কিন্তু অনেক আর কি সাবস্ক্রাইবার পেয়ে যাও। পাও তো? যাই হোক, আমার চ্যানেলেও কিন্তু অনেকে কমিউনিটি পোস্ট দাও। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিয়েছ। তো কমিউনিটি পোস্ট দিলেই হবে না, সঠিক নিয়মে কমিউনিটি পোস্ট দিতে হবে, যেটাতে মানুষ অ্যাট্রাকশন হবে। তখন তোমার চ্যানেলে কিন্তু তারা গিয়ে ঢুকবে। ঠিক আছে? যদি ৫০ জনও ঢোকে তোমার চ্যানেলে, তখন তো তুমি একজনেরও তোমাকে সাবস্ক্রাইব করবে বলো? এই দেখো, এই যে বৈশাখী চৌধুরী, এই চ্যানেলটা এ দেখো ১৯টা লাইক করেছে, ৭টা কমেন্ট হয়ে গেছে। ১৯ জনের মধ্যে একটা হলেও সাবস্ক্রাইবার সে পেয়েছে। এই যে সবাই দিয়েছে, ১৩ জনা, কেউ ১৩টা লাইক করে পেয়েছে, কেউ ৯টা, এই যে প্রচুর দিচ্ছ। এইবার তোমরা যে এই যে ভিডিওগুলো দিচ্ছ, এর মধ্যে কিন্তু তোমাকে একটু সঠিক নিয়ম করে দিতে হবে। কিরকম করে সঠিক নিয়মে পোস্ট দিতে হবে? ফটোগুলো দিতে হবে এক কোয়ালিটিফুল, সুন্দর একটা ফটো দিতে হবে। এই একটা হলো। দ্বিতীয়ত, তোমরা কিন্তু চ্যানেলের কেউ লিঙ্ক দিচ্ছ না। ঠিক আছে? তোমরা হয়তো চ্যানেল এখানে দিচ্ছ বা চ্যানেলটার কী ভিডিও দিচ্ছ বা কী বিষয় দিচ্ছ, ভিডিওর থাম্বনেলটা যে দিচ্ছ সেটাও প্রপার দিচ্ছ না।
ঠিক আছে? খালি এরকম দিলে হবে না। গুড আফটারনুন তোমাকে ভিডিওরগুলো দিতে হবে। অনেকে এমনি ছবি দিয়ে গুড নুন, গুড আফটারনুন এরকম দিচ্ছ। এরকম দিয়ে তো তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে না। তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে গেলে কিভাবে বাড়াতে হবে? ফার্স্টে কি করব? দেখো আমার সেকেন্ড চ্যানেল একটা পিএস গৃহিণী। এই চ্যানেলটা দিয়ে আমি দেখাচ্ছি। এই চ্যানেলটার প্রোফাইলে আমি চলে গেলাম। প্রোফাইলে গিয়ে আচ্ছা একটা ভিডিওতে আমি চলে গেলাম। ভিডিওগুলোই না, আমি ধরো প্রোফাইলটাতেই এলাম। প্রোফাইলে এসে উপরে 3 ডট আছে, 3 ডটটায় ক্লিক করবে, করে শেয়ার অপশানটায় ক্লিক করবে। করার পর এই যে নিচে দেখবে কপি লিঙ্ক, এই অপশানটা এসছে, প্রথম অপশানটাই তুমি ক্লিক করবে। নিচে 3টে অপশান এসছে, প্রথম অপশানটাতে তুমি কপিড হয়ে গেল। ঠিক আছে? তোমার কিন্তু চ্যানেল লিঙ্কটা কপি হয়ে গেল। এরপরে কি করতে হবে? আমার চ্যানেলেই এলাম, ফার্স্ট চ্যানেলটা এটা পিএস সংসার, সরি পিএস সংসার, এই চ্যানেলটা এলাম। ভিউ চ্যানেলে এলাম। এই যে ভিজিট কমিউনিটি, এই যে দেখছো, এইখানে কিন্তু আমাদের মেন কাজ। এখানটায় ক্লিক করব। এখানে অনেকে বলছে হচ্ছে না, সেই ব্যাপারটা আমি পরে বলবো, ফুল ভিডিওটা ওয়াচ করো। এই যে এখানে হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে যে পেন্সিল আইকনের পাশে লেখা রয়েছে, এইখানে কিন্তু মেন ব্যাপারটা। এইখানে তোমাদের যত কাজ করতে হবে, এইখানে তোমরা ক্লিক করে অনেকে করতে পারছো না, তারও একটা কারণ আছে, আমি বলছি ভিডিও শেষের দিকে গিয়ে আমি বলছি। তো যাই হোক, এইখানে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে যে পেলাম হোয়াটস অন ইওর মাইন্ড, এইখানে কি করতে হবে আমাদের? সরি, আমাকে একটা আগে প্রোফাইলটা ভুলে গেছি আমি। পিএস গৃহিণী যে চ্যানেলটা নেই, ওই প্রোফাইলের ছবিটা আমাকে নিতে হবে আগে। এবার কি করব? পিএস সংসার, এই চ্যানেলটায় চলে এলাম, আমার ফার্স্ট চ্যানেলে। আসার পর ভিউ চ্যানেলে এলাম। তারপর এই যে ভিজিট কমিউনিটি, এখানে চলে এলাম। আসার পর হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে চলে এলাম। আসার পর এই দেখো চ্যানেলের সেট আপ করে নিলাম, ফটোটা এডিট করে ফটোটাকে ঠিক করে নিলাম। এই যে পিএস গৃহিণী, ডান উপরেই। তারপর কি করবো? যেই লিঙ্কটা আমি কপি করেছি চ্যানেলের, এটা এখানে শেয়ার করে দেবো। এইবার কি করব? এখানে লিখে দেবো ওয়াচ নাও, মানে দেখো, আমার চ্যানেলটা ভিজিট করো তোমরা। ঠিক আছে? এবার এখানে একটা ইমোজি দিয়ে দিলাম, কিছু একটা, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াচ নাও বলে লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে এইবার কিন্তু পোস্ট, এই যে পিএস সংসারে কিন্তু আমার এই পিএস গৃহিণী চ্যানেলটা পোস্ট করে দিলাম। এই যে এইবার বলছি, তোমাদের অনেকে এই হোয়াটস ইওর মাইন্ড এই জায়গাটাতে হচ্ছে না। এই চ্যানেল এই জায়গাটাতে কী করে হবে বলো তো? কেন তোমাদের হচ্ছে না? তোমরা সঠিক নিয়মটা মানছো না। যেই চ্যানেলে পোস্ট করবে, সেই চ্যানেলে কিন্তু তাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর 24 ঘন্টা যাবে, তারপরে কিন্তু তুমি এখানে পোস্ট করতে পারবে। সাবস্ক্রাইব না থাকলে বা সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গে হবে না। 24টা ঘন্টা যাবে, একদিন যাবে, তারপরে তুমি এখানে পোস্ট করতে পারবে। প্রত্যেকটা যেই বড় চ্যানেলে তুমি পোস্ট করবে। তো এরকম বড় বড় চ্যানেলে করলে যদি তার ভিউজ হয় 1000, 2000, 5000, তখন কিন্তু এই 5000 ভিউজের মধ্যে 5 জনাও তো আমাদের ভিডিও দেখবে, 2 জনাও তো দেখবে, 1 জনাও তো দেখবে। তখন তার ভালো লাগলে অবশ্যই সে সাবস্ক্রাইব করবে। তাহলে একটা একটা করে সাবস্ক্রাইবার হতে হতেই কিন্তু 30 দিনে 30টা সাবস্ক্রাইবার হবে। তার মধ্যে থেকে একদিন একটা হলে পরে পরের দিন নিশ্চয়ই 2টো 3টে হবে, তারপরের দিন নিশ্চয়ই 5টা 10টা হবে। তাই ধৈর্য রাখো, আর প্রতিদিন একটা করে কমিউনিটি পোস্ট, একটা করে লং ভিডিও, আর লাইভ 1-1.5 ঘন্টা করে লাইভ, তার সঙ্গে কিন্তু তোমার শর্ট ভিডিও পোস্ট করে যেতে হবে। চ্যানেলে এই কাজগুলো তোমাদের করতে হবে। তাহলেই কিন্তু তোমরা নিজেরা নিজেদের ভিডিওর সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। আর যত সাবস্ক্রাইবার বাড়বে ততই কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। আর যখনই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবে তোমরা তাড়াতাড়ি, 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে।
তো যাই হোক, তোমরা কিন্তু এই জায়গাগুলো মেনটেন করবে, ঠিক আছে? এই জায়গাগুলো দেখে শুনে কাজ করবে, প্রফেশনালভাবে কাজ করার চেষ্টা করো, যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। আগামী দিনে যেন খুব তাড়াতাড়ি তোমরা মনিটাইজ করে ইনকাম করতে পারো, এটাই আমার কামনা। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগামী দিনে আসছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমরা খুব ভালো বুঝেছো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।